বাংলাদেশের এই তেল সংকটে আমি 100 সুপার বাইক থেকে ফ্রিতে রাইড নেওয়ার চেষ্টা করব কিংবা রাইড করার চেষ্টা করব। এই যে সুপার বাইক, এই 100টা সুপার বাইকের ভিতরে কি কি বাইক আছে? ফার্স্ট অফ অল বাংলাদেশে 100টা ভেরিয়েশনের সুপার বাইকই নেই, এটা সত্য ঘটনা। কিন্তু তাও আমরা 10টি লিস্ট বানিয়েছি সুপার বাইকের, যেটার ভিতরে আছে R15, KTM, ডেমন, সুজুকি GSX-R, MT-15, 4B, বুলেট, কাওয়াসাকি, র্যাপসল। ভাই বাংলাদেশে 10টা সুপার বাইকও নেই যেটি একদম লিস্ট, ভাই আমি লিস্ট কইতে পারবো, খুঁজে বাইর করা লাগতেছে। যাই হোক, যে কয়টা বাইক আমরা বলছি এই কয়টা বাইকও আমরা রাইড নেওয়ার চেষ্টা করবো সুপার বাইকের ভিতরে। এখন তোমরা বলতে পারো দামি দামি স্পোর্টস বাইক থেকে আমি ইজিলি রাইড পেয়ে যাবো, এতই সহজ না। আজকের ভিডিও এত সহজ করবো না। এই চ্যালেঞ্জটা হার্ড করার জন্য এই চ্যালেঞ্জে আমি 2টি টাস্ক রাখছি। প্রথম টাস্ক হলো তেলের পাম্পে লাইনে দাঁড়ানো এমন একটা বাইকের থেকে রাইড নেওয়া লাগবে, কারণ সবার মাথা রাস্তাতে ঠান্ডা থাকলেও তেলের পাম্পে ভাই কারো মাথা ঠান্ডা না। আর সেকেন্ড টাস্ক হলো 100টা বাইক থেকে আমাকে রাইড নেওয়া লাগবে। তো চলো আজকের এই গরম গরম ভিডিও এই গরম রোদের ভিতরে শুরু করা যাক। তো গাইস, যেমন আমরা বলছিলাম আমরা রাস্তা থেকেও রাইড নিব এন্ড চ্যালেঞ্জ হার্ড করার জন্য আমরা পাম্প থেকেও রাইড নিব। তেল বলছেন? বলি না ভাই, বোতল আনতে যাইতেছি ভাই। হ্যাঁ, বোতল আনতে যাইতেছেন? তেল নাই, পুরো নাই ভাই। দেখো ভাই, আপনার বাইকে কি আমি রাইড করতে পারবো কিংবা রাইড নিতে পারবো কিংবা চালাতে পারবো? কিন্তু এই ভাইয়ের মতামত জানার আগে আমরা চলে গেলাম শরীয়তপুর হাইওয়েতে, কারণ আমরা আগে এইখানে দেখবো যে আমরা হাইওয়ে থেকে কোনো রাইড পাই কিনা। তো গাইজ, আমরা একটা বাইক দেখছি, চলো এখানে যাই একটু জিজ্ঞাসা করা যাবে। তো ভাইয়া, আপনার এই বাইকে কি আমি রাইড পাবো? আমাকে কি রাইড দিবেন? ভাই এখন তো তেলের এমনি সমস্যা, এমনি তেল নিতে পারতাছি না, আবার রাইড আমাকে চালাইতে এখন হিমশিম খাইয়া যায়। তো রাইড দেওয়া যাবে না? রাইট নাও ভাইয়ের এরকম মন্তব্য শুনে আমাদের নিজেদেরই খারাপ লাগতেছিল যে এই টাইমে আমরা কিভাবে রাইড চাইলাম। ভাইকে আসলে দিবে নাকি রিজেক্ট করে দিবে? চাইলে দিতে পারেন, সমস্যা নেই। চলেন তাহলে রাইড নেই। বলতে না বলতে একটা রাইড পেয়ে গেলাম ভাইয়ের বাইকে। তেল সংকট থাকুক কিংবা দুনিয়ার পুরা উল্টে যাক, বাইকাররা এমন নেই, বাইকাররা রাইড দেয়। রাইড নিয়ে আমি খুব হ্যাপি গাইস। তো এখন দেখা যাক ঘন্টার পর ঘন্টা যারা লাইনে দাঁড়িয়ে তেলের জন্য ওয়েট করে তাদের কাছ থেকে রাইড চাইলে তারা কেমন রিয়াকশন করে। তারা কি আমাদেরকে দৌড়ানি দেয় নাকি আসলে পজিটিভ কোনো অ্যান্সার করে? কারণ তাদের মাথায় এখানে 100 হট হয়ে আছে তেলের জন্য। কেমন আছেন ভাই? এটা জিনিস জিজ্ঞাসা করতাম। তেল ভরছেন? আমাদের তেল যদি নিতে পারেন শরীর তেল হয়ে যান। আপনার বাইক আমি রাইড করতে পারবো কিংবা রাইড নিতে পারবো? হ্যাঁ ভাই, পারবেন অবশ্যই। পারমু? হ্যাঁ পারবেন। তো এইখানে আমরা গ্রিন কার্ড পেয়ে গেছি, কিন্তু যেহেতু ভাই লাইনে দাঁড়িয়ে আছে সেজন্য আমরা এতক্ষণ ওয়েটও করতে পারবো না আর ওইভাবে রাইড নিতে পারবো না। যদি ভাই লাইনে না থাকতো তাহলে অবশ্যই আমরা রাইডটি পেতাম, কারণ সে বলছে রাইড দেবে। প্রথম বাইক এবং দ্বিতীয় বাইক দুইজনে রাজি হয়েছিল রাইড দেওয়ার জন্য। তো এটাকে আমরা ইয়েস হিসেবে ধরতেই পারি। যাদের বাইক আছে তাদের বাইকে কত লিটার তেল আছে সেটা কমেন্টে বলো। যার বাইকে বেশি তেল থাকবে তার কমেন্ট পিন করা হবে এবং সবাই দেখবে সে কত বড় লোক। A few moments later. অনেকক্ষণ ওয়েট করার পর আমরা একটা ভাইকে পাইছি এবং তাকে জিজ্ঞাসা করছি রাইড পাবো কিনা, এবং সে রাইড দেওয়ার জন্য রাজি হয়ে গেছে। আমরা সিবিআর এ রাইড নিতেছি। আই নো আমরা ইন্ট্রোতে অনেক বাইকের নাম বলি নাই, বাট ওটা আমরা মাথায় আসে না থেকে বলি নাই। বাট সিবিআরও কিন্তু একটা স্পোর্ট বাইক, তো ভালোই লাগতেছে আমার কাছে রাইড নিয়ে। এটা টপ কত ওঠে? আমি মাওয়াতে 147 ওঠে। ও 147 ভাই, ড্যাম। আর গাইস, আবারও বলতেছি আমাদের কিছু কথাই হয়তো বা কমেন্টে অলরেডি ঝগড়া লাগে গেছে। আমরা বলছি 10টা স্পোর্টস বাইক নাই, ইচ্ছা করে করছি জানি তোমরা কমেন্টে ঝগড়া করো। আমরা জানি 10টা স্পোর্টস বাইক আছে, কিন্তু ওই টাইমে গরমের কারণে মাথায় আসে নাই। আমরা এরকম ওয়েট করতেই থাকি প্রায় 2 ঘন্টা আমরা এরকম রাস্তার পাশে ওয়েট করতে থাকি, কিন্তু আমরা রাইড নেওয়ার মতো অমন কোনো বাইক পাই না।